আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হাফেজ মোহাম্মদ সোহাগ আপনাদের সাথে আছি। গত পর্বে আমরা শিখেছি মাখরাজের উচ্চারণ এবং স্থান 1 থেকে 5 পর্যন্ত। আজকে আমরা শিখব মাখরাজের 6 থেকে 10 নম্বর পর্যন্ত। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। 6 নম্বর মাখরাজ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার মধ্যখান হচ্ছে জিহ্বার মাথা এবং গোড়া, এর মাঝখানে যে অংশটা, সে অংশটাকে আমরা বলে থাকি জিহ্বার মধ্যখান। তো এই জিহ্বার মধ্যখানটা হচ্ছে 6 নম্বর মাখরাজ, এখান থেকে উচ্চারিত হয়। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়। তার বরাবর উপরে যে জায়গাটুকু আছে সেই জায়গা থেকে লাগাইয়া এই 3টি হরফ উচ্চারিত হয়, যেমন জিম, শিন, ইয়া। আমি আবারও বলতেছি, জিম, শিন, ইয়া। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়, জিম, শিন, ইয়া। প্রকাশ্য থাকে যে জিহ্বার মধ্যখান 3 ভাবে বিভক্ত। গোড়ার ভাগ জিম, তারপরের ভাগ শিন, তারপরে পরের ভাগ ইয়া। ঠিক আছে, এরপর হচ্ছে 7 নম্বর মাখরাজ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা অর্থাৎ জিহ্বার গোড়ার যে আছে সেই গোড়ার সাইডের যে ভাগটাকে বলে সেটাকে বলা হয় কিনারা। তো জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপর যে মাড়ির দাঁতগুলো আছে সেই মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বত। ঠিক আছে। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বত হরফটি উচ্চারিত হয়। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার যে একটা সাইড আছে সেই সাইডটাকে আমরা বলে থাকি কিনারা অথবা সাইড, যাই হোক। তো এই 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম হরফটি উচ্চারিত হয়। এরপর হচ্ছে 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন হরফটি উচ্চারিত হয়। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। জিহ্বার আগার পিঠ মানে জিহ্বার আগা এর উল্টা পিঠ। যেমন আমরা জিহ্বার আগা, এই যে আমরা যে কথা বলতেছি এটা হলো সদরপিঠ, এটার উল্টা পিঠকে বলা হয় পিঠ।
তো 10 নম্বর মাখরাজ জিহ্বার আগা, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র, র হরফটি উচ্চারিত হয়। তো সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আজকে এই 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এই 5টি মাখরাজ আমরা শিখলাম। তো এটা আমরা বাড়িতে বসে, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চেষ্টা করবেন এই মাখরাজগুলা সঠিকভাবে উচ্চারণ করার। কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ার জন্য মাখরাজটি খুবই জরুরি। এই মাখরাজের কারণে আপনাদের পড়াটা সুন্দর হবে, ভালো হবে এবং শুনতেও খুবই সুমধুর হবে। তো এই মাখরাজটা আমি আশা করি আপনারা সবাই সুন্দরভাবে শিখবেন। আমি যেভাবে আপনাদেরকে বলতেছি সেইভাবে আপনারা পড়বেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের উচ্চারণগুলো সঠিকভাবে হবে। আর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সঠিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকের কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে পড়াটা খুবই জরুরি। আর এই সহি শুদ্ধভাবে কোরআন পড়ার জন্য এই চ্যানেলটি খোলা এবং আপনাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়াটাই আমার একমাত্র উদ্দেশ্য। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতে আমি হাফিজ মোহাম্মদ সোহাগ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।